কোথায় কোথায় আর এরপরে মিট্টলাতে কিছু জায়গা ভাঙ্গা আছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না। ওই যে মিডিল পোল ওইখান দিয়ে একটা রাস্তা আছে, পানিতে হয়ে গেছে, ওইটা করুক। আর 1 নম্বর ওয়ার্ডে যাই করমূল্যকে, ওইখানে 2-3 গাড়ি মাল লাগবো, ওই কাজটা করুক। এরই আমাদের 6 নম্বর ওয়ার্ডের সামনে একটু কাজ আছে। ওই গত সপ্তাহের আগের সপ্তাহে আপনি ছিলেন, আপনার মাধ্যমে আমি ওইখানে মাছ দিছি। ওইখানে একটা মাদ্রাসা আছে 3 নম্বর ওয়ার্ডে। আরো কিছু কামার বাড়ির দরজা, একটা হিন্দু বাড়ির দরজা চলাফেরা করতে পারতেছে না। ওইটাও আজকে নইলে আগামী দিনে আশা করি যে ওই কাজগুলো শেষ করুন। আজকে তো এখানে বিশাল কাজ। সবাই ধরো, এই তো আমরা সেকেন্ড আমরা চা পানির ব্যবস্থা করছি, রাস্তা করে দিয়ে আবার চা পানি যা লাগবে আমাদের চেয়ারম্যান ইনশাআল্লাহ ভবিষ্যৎ চেয়ারম্যানের সভাপতি ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা, দেখতেছেন শেখ রাজাউল হক সাহেব আসতেছে। ওনার উদ্যোগে যে কামবুইয়া ফুল 4 নং ওয়ার্ডের এই যে সংস্কার চলছে রাস্তার, খরচ আছে, অনেক টাকা পয়সা খরচ করি ও লাইন জোগাড় করছি। এখন রাস্তা ইনশাল্লাহ হলাকালের মাধ্যমে হয়ে যাবে অবদান ইনশাল্লাহ। একটু রিক্সার অটো রিক্সার সিএনজি যাওয়ার মতন ব্যবস্থা করা, মানুষ এটা সমস্যা নাই। একটু গ্যাপ থাকলো দিলে এত ফিনিশিং আমরা দিতে পারতেন না। মাল কমলা 8 কিলো, তারপরে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনার এত সুন্দরভাবে মানবিক কাজ। আর সামনে 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের জন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বা বলতে যদি বলেন যে আরো কিছু কিছু জায়গা আছে, এগুলোই তো আমি এই কাজ অব্যাহত রাখুন ইনশাল্লাহ। আকবর সাহেব সভাপতি দাগনীয় উপজেলার, মানে আমার সভাপতি, এটা তো আপনাকে সবার অবগত আছে। উনি বলছে যে রাস্তাগুলো মানুষ চলাফেরা করতে পারেন না, এই যে রাস্তাগুলো একটু দেখেন, নিজেকে অর্থ আনে এই জায়গা করেন। আমাদের সরকার তো সবেমাত্র আছে, কিছু টুকটা কাজ হইতেছে, মূল কাম হইতে হয়তো আরো 6 মাস 1 বছর সুদিন আইলে কাজগুলো যেগুলো গত 17 বছর হয় নাই, এই কাজগুলো হাতে ধরবো। উনি বলছে যে যারা সামনে তো নির্বাচন আছে, যারা চেয়ারম্যান মেম্বার আসবে, এদের মাধ্যমে সরকার কাজ করাইবে। এখন বলছে যে টুকটাক কিছু কাজ হইতেছে, এগুলো তো কাভার করি 17 বছরের কাছে 3 মাস 4 মাস বা 5 মাসে সম্ভব না। তো উনি বলছে যে আপনারা যারা আছেন দায়িত্বে বা যারা এলাকাতে আছেন, যারা আমি ছাড়াও যদি কোনো আরো, আমি তো নগণ্য ব্যক্তি, আমার কাছে এমন টাকা পয়সা নাই, তারপরও আমি জনগণের পাশে আজ 40-48 বছর ধরে আছি, এখনো থাকুন, এখনো টুকটাক কাজ করতেছি। এই যে বিভিন্ন জায়গায় আপনার মাধ্যমে আপনি দেখছেন, আমি কয়েক জায়গায় ইট ফেলাইতেছি মানুষ চলার জন্য। স্কুল, এই যে এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে পড়া 5-7টা ছেলে মেয়ে আছে, এবং কি একটা বড় মসজিদ আছে, একটা গার্মেন্ট স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে। এই যে এখান দিয়ে পড়ায় ডেলি 300-400 বাচ্চা ছেলে মেয়েরা হাঁটাফুটা করে, কিন্তু কাঁচা রাস্তা দেখেন, এটা পুরাটা ওদিকে গেলে হাঁটু বরং ফানি, কিন্তু কখনো মিট করছে কিনা আপনি তো দেখছেন। এখন আমি নতুন করে দিতেছি, আজকে আমার ছোটো গাড়িতে আনলে 16 গাড়ি মাল লাগবে, আমি হিসাব করছি। এখন আমি 8 গাড়ি এই রাস্তাতে দিতেছি, যেটা মাদ্রাসা বড় গাড়ি 8 গাড়ি, বড় গাড়ি 8 গাড়ি, আর ছোটো গাড়ি দিলে 16 গাড়ি দিতে। এরপরে